70,000 بغير حساب هم الذين لا يسترقون ولا يتطيرون وعلى ربهم يتوكلون رواه البخاري ومسلم عن ابي بكر رضي الله تعالى عنه قال قلت للنبي صلى الله عليه وسلم انا في الغار لو ان احدهم نظر تحت قدميه لابصرنا قال ما ظنك يا ابا بكر باثنين الله ثالثهما رواه البخاري عن ابن عباس رضي الله تعالى عنه قال حسبنا الله ونعم الوكيل قال ابراهيم عليه السلام حين ألقي في النار رواه البخاري শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্র সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহর উপর ভরসা। এই আল্লাহর উপর ভরসা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা করা সারা পৃথিবীর মানুষের জন্যই অপরিহার্য। পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করছে তাদের সকলেরই আল্লাহর উপর ভরসা করাই উচিত। যদি কোনো মানুষ আল্লাহর উপর ভরসা করে চলে তাহলে সেই ব্যক্তি যে কোনো বিপদ থেকে, যে কোনো মুসিবত থেকে, মহা বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে, পরিত্রাণ পাবে যদি সে আল্লাহর উপরে ভরসা রাখে। যদি কোনো মানুষ যথাযথভাবে আল্লাহর উপর ভরসা রাখে তাহলে সে ব্যক্তি হারাম কাজ ছেড়ে হালাল পন্থায় রুজি ইনকাম করতে পারবে। প্রথম বাক্য হচ্ছে আল্লাহর উপর ভরসা। যে কোনো মূল্যে পৃথিবীর মুসলমান মানব সম্প্রদায়কে আল্লাহর উপর ভরসা করতেই হবে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, মুমিন তো তারাই যাদের হৃদয় কম্পিত হয়, কেঁপে ওঠে যখন আল্লাহ তাআলার জিকির করে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। এবং যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহর উপরে তারা ভরসা করে। তিনটি বাক্য মুমিন। এক, যখন তাদের সামনে, যখন তারা জিকির করে তখন তাদের হৃদয়টা কেঁপে ওঠে। দুই, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তিন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহর উপরে যথাযথভাবে যে কোনো মূল্যে ভরসা রাখে। যারা ভরসা রাখে তারাই হলো মুমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, বলছিলাম মহান আল্লাহ তাআলা মুমিনের পরিচয় দিতে গিয়ে এইভাবে বলেছেন,
যাদের অন্তর কেঁপে ওঠে না আল্লাহ তাআলার কথা শোনার পরেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে যাদের অন্তর কেঁপে ওঠে না, তারা এখন পর্যন্ত মুমিন হতে পারেনি। কোরআন মাজিদের আয়াত। আর যারা অযোগ্য নির্লজ্জ মানুষ, যারা সালাত আদায় করে না, তারা তো মুমিনই নয়। এরা মানুষের খাতাতেই পড়ে না, সালাত আদায় করে না, তারপরে বলে আমি মুসলমানের বাচ্চা। ঠিক লজ্জা থাকা উচিত যুবক তোমার। তোমাকে আমি হাজারো দিন বলেছি, হাজারো দিন। তোমাকে যখন কোনো মানুষ জিজ্ঞাসা করবে তুমি জাতি কি, তোমাকে বলিনি, তুমি বলবে না যে আমি মুসলিম, তোমাকে বলতে বলেছি আমি হিন্দুর বাচ্চা। তোমাকে আমি বলতে বলেছিলাম, তুমি বলবে খ্রিস্টানের বাচ্চা। তোমাকে আমি বলতে বলেছিলাম, তুমি বলবে আমি ইহুদি নাসারাদের বাচ্চা। কোন মুসলমানের বাচ্চা মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পর সালাত আদায় করে, এটা হতেই পারে না, হতেই পারে না, এটা অসম্ভব। সালাত আদায় করতেই হবে। যারা সালাত আদায় করে না তাদেরকে তো আমরা মুসলমানই মনে করি না। সম্মানিত দিনী ভাই, মহান আল্লাহ তাআলা বলেন মুমিন তারাই যাদের অন্তরটা কেঁপে ওঠে। তাহলে বোঝা যাচ্ছে যাদের অন্তর কেঁপে ওঠে না তারা মুমিন হতে পারেনি। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু জাদাতুহুম ঈমানান। আর আল্লাহ তাআলা যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সম্মানিত দিনী ভাই, আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি একটু কোরআন তেলাওয়াত করুন। বোর্ডের দোকানে, চায়ের দোকানে আড্ডা পিটিয়ে তো অমানুষ হয়ে গেছে, পশু প্রাণী হয়ে গেছে। মানুষ হওয়ার একটু চেষ্টা করুন, কোরআনটা একটু পড়ার চেষ্টা করুন। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়বেই, ঈমান বাড়বেই। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ তাআলা বলেছেন, আমি বলিনি। যে কোনো বলে দিনে 24 ঘন্টার মধ্যে আপনাকে 10 মিনিট, অন্তত 10 মিনিট হলো কোরআন তেলাওয়াত করতে হবে। ঈমান অটোমেটিক বেড়ে যাবে। বুঝেননি কথা? যে কোনো বলে কোরআন তেলাওয়াত করুন, যতই কাজ থাকুক না কেন। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর আল্লাহ তাআলার উপর ভরসা করবে যারা মুমিন। মুমিনদের উচিত আল্লাহ তাআলার উপর ভরসা করা। তারপরে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পৃথিবীর মানুষ ঈমানদার কারা তোমরা জানো? তোমরা জেনে রাখো ঈমানদার কারা? যারা আল্লাহর উপর সদা সর্বদাই ভরসা করে, তারাই হলো ঈমানদার, তারাই হলো মুমিন। এখন আপনার কাছে প্রশ্ন, আপনার পিতা মাতা যে দুজনের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছে, একেবারে যায় অবস্থা, কোমাতে আছে, এই অবস্থাতে আপনি কার উপর ভরসা করবেন? বোঝাতে পারিনি কথা। আপনার পিতা কিংবা মাতা কোমাতে আছে, কোমাতে, হসপিটালে কোমাতে আছে, তো এই অবস্থায় আপনি কার উপর ভরসা করবেন? কথা বলুন। আল্লাহর উপরে। তাহলে মুমিন হতে পারবেন। এই অবস্থাতে আপনাকে তখন দুই রাকাত সালাত আদায় করতে হবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত যদি সালাত আদায় করেন, আর আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমার আম্মু অসুস্থ আছে, মাবুদ তুমি আর আম্মুকে দয়া করে সুস্থ করে দাও। শুধু আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করুন, আপনার পিতা মাতাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবে। ভরসা কত বড়
ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই, আমরা আলোচনা করছিলাম আল্লাহর উপর ভরসা। একটু আমার দিকে লক্ষ্য করুন, এদিক ওদিক তাকাবেন না, আল্লাহর উপর ভরসা কাকে বলে আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, মুসা আলাইহিস সালামকে যখন তার সঙ্গী সাথীগণ যখন চলে যাচ্ছে মিশর ছেড়ে, এবার ফেরাউনের দলবল তাকে হত্যা করবে, মুসা আলাইহিস সালামকে হত্যা করবে যে কোনো মূল্যে, পাওয়া গেলেই তাকে হত্যা করা হবে, এটা এলান হয়ে গেছে। এই কথা শোনার পরেই মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীগণ দৌড় দিলেন। সামনে মুসা আলাইহিস সালাম দৌড়াচ্ছে তার দলবল, পিছনে ফেরাউনের লস্কর সৈন্য সামন্ত ফেরাউনের দলবল দৌড়ে ধাওয়া করেছে, মুসাকে ধরতে পারলে হত্যা করা হবে। মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীগণ দৌড়াতে 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 এসে যখন সমুদ্রের সাইডে এসে পৌঁছে গেলেন, ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউনের দলবল, তিন দিকে ফেরাউনের দলবল, সামনে বড় সাগর, বিশাল সাগর, যার এই মাথা থেকে ওই মাথা দেখা যায় না কি আছে, বিশাল সাগর। এই সাগরের সামনে এসে এবার মুসা আলাইহিস সালামের কওম বলছেন, ইয়া মুসা ইন্নী রাবু ইন্না মুদরাকুন, আমরা ধরা পড়ে গেছি, এবার ফেরাউনের দলবল আমাদেরকে ধরে হত্যা করবে, আমরা ধরা পড়ে গেছি মুসা, আর আমাদের বাঁচার কোনো পথ নেই। মুসা আলাইহিস সালামের বিশ্বাস কত দেখুন, এই অবস্থাতে তিনি কি বলছেন, শোনো, কাল্লা, কখনো নয়, ইন্নী মাইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছে, তিনি আমাকে পথ দেখাবেন। অথচ মুসা আলাইহিস সালাম জানেন না কি পথ। তার বিশ্বাস কত, ডানে ফেরাউনের দল, বামে ফেরাউনের দল, পিছনে ফেরাউনের দল, তারপরেও তিনি বলছেন আল্লাহ তাআলা আমার সাথে আছে, তোমরা কি মনে করেছো? এই বাক্য যেমন তিনি আল্লাহ তাআলাকে বললেন, তখন আল্লাহ তাআলা বললেন, এই জিবরাইল ফাওহাইনা ইলা মুসা, জিবরাইল তুমি যাও মুসা আলাইহিস সালামকে গিয়ে বলো তার হাতে যে লাঠিটা আছে, আনিদ্রি বাসাকাল বাহার, লাঠিটা দিয়ে তুমি সাগরে মারতে বলো। জিবরাইল আলাইহিস সালাম যখন মুসা আলাইহিস সালামকে এসে বললেন, মুসা আলাইহিস সালাম আপনার হাতে যে লাঠিটা আছে তা দিয়ে আপনি সাগরে মারুন। মুসা আলাইহিস সালাম জিবরাইলের কথা শোনা মাত্রই যেমন সাগরে মারলেন, ফান ফালা সাগর একবারে বিদীর্ণ হয়ে গেল, রাস্তাতে পরিণত হয়ে গেল, ফাকানা কুল্লু ফিতিন কাত্তাউদিল আলিম, যেখানে যতটা পানির গভীরতা সেখানে ততটা পানির উচ্চতা, এইভাবে রাস্তা পরিণত হয়ে গেল। কোন জায়গায় 100 ফুট পানি যদি গভীরতা ছিল, তো 100 ফুট উঁচু পাহাড়ে পরিণত হয়ে গেল পানি, যেখানে 1000 ফুট পানির গভীরতা ছিল সেখানে 1000 ফুট উচ্চতা হয়ে গেল পানির পাহাড়। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে দেখাচ্ছি মুসা আলাইহিস সালামের বিশ্বাস আল্লাহর উপরে, মুসা আলাইহিস সালামের আল্লাহর উপর ভরসা আপনাকে আমি দেখাচ্ছিলাম। মুসা আলাইহিস সালাম জানতো না আমি কি করে বাঁচবো, তারপরেও তিনি মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন আল্লাহ আছে আমার সাথে, আল্লাহ তাআলা বাঁচাবেন। অথচ তিনি জানতেন না যে কিভাবে আমরা বাঁচবো। বুঝতে পারছেন কথাটা? মুসা আলাইহিস সালাম কি জানতেন যে রাস্তা সাগরে মারলে রাস্তা হবে? জানতেন না। তিনি আল্লাহর উপর ভরসা করলেন, আল্লাহ পথ বলে দিলেন। ফাআওহাইনা ইলা মুসা, জিবরাইল মুসা আলাইহিস সালামের কাছে যাও, মুসাকে গিয়ে বলো আপনার হাতে যে লাঠিটা আছে সেটা মারো সাগরে। সাগরে মারলেন, সাগর রাস্তা হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, এই আয়াতের বিবরণটা আমি আপনাদেরকে বোঝাতে চাইছি, যে কোনো বিপদ, যত বড় বিপদ হোক না কেন, যদি আপনি আল্লাহর উপর ভরসা করেন, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে, যতই কঠিন বিপদ হোক না কেন। কোরআন মাজিদের আয়াত কত প্রমাণ নেবেন আপনি? আয়াতের পর আয়াত, হাদিসের পর হাদিস। আল্লাহ রাসূল বলেছে মানুষ যদি আল্লাহর উপর ভরসা করত, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে পরিত্রাণ দিয়ে দিত। জানেন না ওই বুখারীর হাদিসের বিবরণটা? তিনটি মানুষ রাস্তা দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ কোন দিক থেকে বৃষ্টি চলে এলো, বৃষ্টি আসার কারণে তিনজন মানুষ একটা গুহায় প্রবেশ করে গেল। গুহায় প্রবেশ করার পর হঠাৎ একটা বড় পাথর গুহা দিয়ে এসে মুখটাকে ঢেকে দিল। তখন এরা তিনজনে পরামর্শ করতে লাগলো, যে যেটা ভালো কাজ করেছো সেটা মনে করো, ভালো কাজের দ্বারাতে তোমরা মনে করো, আর আল্লাহর কাছে এই কাজের মাধ্যমে দোয়া করো যে আল্লাহ আমি সেদিন ভালো কাজ করেছিলাম, তুমি আমাদের পাথরটাকে সরিয়ে দাও। তিনজন ব্যক্তির ঘটনা বললেই অনেক সময় তার মধ্যে একজনের ঘটনা শুধু আমি আপনাকে বলেছি শুনুন। তার মধ্যে একজন ব্যক্তি ছিলেন, তার চাচাতো বোনকে খুবই ভালোবাসতো, তার চাচাতো বোনকে খুবই ভালোবাসতো। তিনি বলছেন পৃথিবীর মানুষ যুবকেরা যত তার গার্লফ্রেন্ডকে ভালোবাসে, তার থেকে আমি আমার চাচাতো বোনকে 1000 গুণ বেশি ভালোবাসতাম, 1000 গুণ। বুখারীর রাওয়ায়াত। তিনি বলছেন পৃথিবীর
মহিলাটা মনে করেছিল এই ছেলেটা তো গরিব মানুষ, 100 দিনার জড়ো করতে পারবে না, আমার সাথে খারাপ কাজ করতেও পারবে না। এই যুবক একেবারে তার কথা শুনে সেই দিন থেকে নিয়ে হাড় ভাঙা পরিশ্রম করতে লাগলেন। হাড় ভাঙা পরিশ্রম, যেটা করবে তার জন্য হাড় ভাঙা পরিশ্রম, দিন দিন কাজ করে যায়, রাতে রাত কাজ করে যায়, যে কোনো মূল্যে তাকে 100 দিনার জড়ো করতেই হবে। এই নিয়ম নিয়ে, এই নীতি নিয়ে তিনি কাজ করতে শুরু করলেন। এই অবস্থায় 100 দিনার জড়ো হয়ে গেল। 100 দিনার নিয়ে তার চাচাতো বোনের হাতে ধরিয়ে দিলেন। তারপরে তার চাচাতো বোনকে বলছে, শোনো, আমি তোমাকে 100 দিনার দিলাম, তুমি এবার আমার সাথে জেনা লিপ্ত হয়ে যাও। যখন জেনা করতে যাবে একেবারে তার দুই জামের মধ্যে বসে গেছে। এই অবস্থায় মহিলা কি বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো, তুমি আমার এই মোহরের পর্দা বিনা মোহর দিয়ে ছিঁড়ে দিও না, তুমি আমার সতীত্ব নষ্ট করিও না, আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো। তখন মহিলাটার কথা শুনে সেই যুবক তার জামের উপর থেকে উঠে চলে গেল। এরপরে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ, তোমাকে যদি এই কাজ শুধু তোমাকে খুশি করার উদ্দেশ্যে করে থাকি, আমি আমার চাচাতো বোনের সাথে জেনায় লিপ্ত হতে চলেছিলাম। এই অবস্থায় আমার বোন বললেন যে তুমি আল্লাহকে ভয় করো, তুমি যদি ভয় করো তাহলে আমার সতীত্ব নষ্ট হবে না, আমি শুধুমাত্র তোমাকে ভয় করে আমার চাচাতো বোনের সাথে সেদিন জেনা করিনি। মামুদ, এই কাজ যদি শুধু তোমাকে খুশি করার জন্য করে থাকি, তাহলে তুমি আমাদের পাথরটাকে গুহা থেকে সরিয়ে দাও পুরোটাই। আল্লাহ তাআলা বলেন, যাও, আমি তোমার পাথরকে সরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা দেখাচ্ছি আমি আপনাকে। তারা জানতো যে আমরা যে সৎ কাজ করেছি, সৎ কাজের মাধ্যমে আমাদের পাপের এই পাহাড় হতে যাবে অবশ্যই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে কোনো মূল্যে আল্লাহর উপর ভরসা করুন। দেখবেন ভরসা কাকে বলে। দেখুন, আপনাকে একটু দেখাচ্ছি। এই ছেলে, আমার দিকে তাকাও, গল্প করবে না, তোমার উপকারের জন্য আমি এসেছি। যুবক, তুমি একটু ধৈর্য ধারণ করো, পরে আরো অনেক বাক্য রয়েছে, তোমার উপকার করবোই করবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি রাজি থাকেন। শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহ তাআলার উপরে যথাযথভাবে ভরসা করো, পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর উপরে যথাযথভাবে ভরসা করো, একেবারে আসলে সত্যই সত্য যদি ভরসা করো, লা রুজিকতুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দেব, খাবার দেব, কামা ইউরজাকুত তায়র, যেমন আমি আল্লাহ তাআলা পাখিকে রুজি দিয়ে থাকি। তাদু খিমাসান, পাখি সকাল বেলায় খালি পেটে তার বাসা থেকে বেরিয়ে যায়। ও তারুহু বিতানান, সন্ধ্যাবেলায় যখন হয় পাখি পেট পূর্ণ করে তার বাসাতে ফিরে আসে। সহিহ হাদিস। পাখি কি জানতো রাতের বেলায়, কি জানতো আমার সকালে কোথায় খাবার আছে? পাখি কি খাবার তার পূর্ব আগের দিনে কি খাবার জড়ো করে এসেছিল কোথাও? আমি বোঝাতে পারছি না মনে কথা বুঝতে পারছেন আপনারা? পাখি কি জানতো যে কালকে খাবার আমার কোথায় আছে? পাখি জানতো না। তো আল্লাহ রাসূল বলেছেন, লা রুজিকতুম, মানুষকে আল্লাহ তাআলা তেমন রুজি দিয়ে থাকতো, কামা ইউরজাকুত তায়র, যেমন পাখিকে আল্লাহ তাআলা রুজি দিয়ে থাকে, খাবার দিয়ে থাকে। পাখি জানতো না যে কোথায় খাদ্য আছে আমার সকালে, অথচ পাখি আল্লাহ তাআলার উপর ভরসা করে। মানুষ বড় নিমুখারাম, মানুষ বড় নিমুখারাম, মানুষ আল্লাহ তাআলার উপর ভরসা করে না। মানুষ যদি আল্লাহর উপর সত্যি সত্যি ভরসা করতো, যে কোন মূল্যে তার বাড়িতে রুজি পৌঁছে যেত, কাজ করতো, অনেক কাজ পেত। মানুষ তো বোঝেই না আল্লাহ ভরসা কাকে বলে। মানুষ তো বোঝেই না আল্লাহ ভরসা কাকে বলে। ভারতবর্ষে এত জায়গাতে এত বড় বড় মসজিদ আছে, যে সমস্ত এলাকাতে বড় বড় মসজিদ আছে, সেই সমস্ত এলাকাতে শুধু কিসসা কাহিনী চলে। বড় বড় মসজিদগুলোতে শুধু
ব্যাংকের সাথে আপনি চাকরি করছেন, শুনুন, আপনি এখন আল্লাহর উপর ভরসা করেন না বলে এখন আপনার বাড়িতে লোনের ব্যবস্থা চলছে। শুনে রাখুন, আপনি এখন আল্লাহর উপর ভরসা করেন না বলে এখন আপনি সুদের ব্যবসা চালিয়ে যাচ্ছেন। মানুষ যে বোঝে না ভরসা কাকে বলে, মানুষ শুধু বলছে লোন যদি না নিই আমার সংসার চলবে না, এটা অসম্ভব, কখনো নয়, এটা মানুষের কথা মাত্র। শুনে রাখুন, শয়তান মানুষকে যে ব্যাপারে সবথেকে বেশি কুমন্ত্রণা দেয় সেটা হলো রিজিক, খাদ্যের ব্যাপারে। শয়তান শুধু মানুষের কানে কানে বলতে থাকে, শুনে রাখো, তুমি যদি ব্যাংকের চাকরি ছেড়ে দাও তাহলে তোমার কিন্তু খাদ্য জুটবে না বাড়িতে, তোমাকে অনাহারে অভাব অনটনে থাকতে হবে। শয়তান এটা পরামর্শ দিতে থাকে তাকে। তাই তো মানুষ এখন পর্যন্ত সুদের ব্যবসা করে, এখন পর্যন্ত লোনের ব্যবসা চলে বাড়িতে। আমাদের চলে না কেন? আমাদের তো 7,500 টাকা মাসে দিচ্ছেন, আপনারা জানেন না কেন? আপনার 14,000 টাকা মাসে পেয়ে হয় না কেন বলুন? বরকত কাকে বলে আপনাকে দেখাতে হবে। আমি ইনশাআল্লাহ পরে বরকতের বিষয়ে আলোচনা করব। আজকে বিষয় হচ্ছে আমাদের আল্লাহর উপর ভরসা। আপনাকে বলে যাচ্ছি, আপনি একভাবে আল্লাহর উপর ভরসা করুন, আপনার যে কোনো মূল্যে এই ঋণ পরিশোধ হয়ে যাবে। আপনার এই ব্যাংকের চাকরি তো বহু দূরের কথা, তার থেকে যদি বড় বড় পাপের সাথে লিপ্ত হয়ে থাকেন, যদি হারাম কাজের সাথে লিপ্ত থাকেন, আল্লাহর উপর ভরসা করুন। আল্লাহ তোমার উপর ভরসা করে আজকে ব্যাংকের চাকরির মুখে লাথি মারলাম। আল্লাহ তোমার উপর ভরসা করে আজকে ব্যাংকের চাকরির মুখে লাথি মারলাম। আল্লাহ তোমার উপর ভরসা করে আমি আজকে ব্যাংকের চাকরির সুদের মুখে লাথি মারলাম। আজ থেকে জিন্দেগিতে কিয়ামত পর্যন্ত যতদিন বেঁচে থাকবো আজ থেকে কোনোদিন আর ব্যাংকের চাকরিতে যাবো না, সুদের টাকা খাবো না, ঘুষের টাকা নেব না। শুধু ভরসা করো, আল্লাহ ভরসা। কি দিয়ে আমি আপনাদেরকে বোঝাবো আল্লাহ ভরসা কাকে বলে, আল্লাহর উপর ভরসা কাকে বলে? একটু আপনাকে আবার দেখাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভরসা, বুখারীর হাদিস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রথম কথা আগে বলে নি, আল্লাহ রাসূল আবু বকরকে বলেন, আবু বকর, যে কোনো সময়তে আমাদেরকে এই আরব থেকে মদিনা চলে যেতে হতে পারে। কেন বলো তো? আবু জাহেল, আবু লাহাব, এই আরব দেশের বড় বড় কাফেররা আমাকে যে কোনো সময় হত্যা করতে পারে। তাই আল্লাহ যখন অর্ডার হবে আমি তোমাকে নিয়ে এই দেশ থেকে আমরা ওই জায়গাতে সফরে চলে যাব। এখানে একটি কথা আপনারা প্রায় আলোচনাতে শুনেছেন বা শুনছেন এখনো, যে যেদিন আল্লাহ রাসূল আবু বকরকে বললেন এই মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে, সেদিন থেকে আবু বকর দরজাতে কান লাগিয়ে ঠেকা লাগিয়ে ঘুমিয়েছিলেন। শুনেছেন বাক্য? একেবারে ডাহা মিথ্যা কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে দরজাতে ঠেকা লাগিয়েছিলেন না। বুখারীর হাদিসের বিবরণ দ্বারা বোঝা যায় যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন থেকে দুটি উটকে রেডি করে রেখেছিলেন। উট যে কোনো সময় আল্লাহ রাসূল বললেন উটকে নিয়ে আমরা বেরিয়ে যাব, এটা হলো সহিহ। সেদিন থেকে দরজাতে ঠেকা লাগিয়ে ঘুমিয়েছিলেন দরজাতে, এটা আমরা বহু আলেমের মুখ থেকে শুনে আছি, কিন্তু আপনারা শুনেছেন। এই বাক্য একেবারে মিথ্যা বাক্য, ডাহা মিথ্যা কথা। কিয়ামত পর্যন্ত এই বাক্য প্রমাণ হবে না যে আবু বকর দরজাতে ঠেকা লাগিয়ে ঘুমিয়েছিলেন। সম্মানিত দিনী ভাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের কথা শুনলেন, তখন আল্লাহ রাসূল আবু বকর চলে গেলেন। আবু বকর বলছেন, কুলতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, হে আল্লাহ নবী, লাউ আন্নাহু নাযারা তাহতা কাদামাইহি, আল্লাহ রাসূল আমরা যে গাড়ে এই সাউর নামক গাড়, যে গুহাটায় আল্লাহ রাসূলেরা গিয়ে আশ্রয় নিয়েছিলেন সেটা হলো গাড়ে সর গাড়ের গুহাটা নাম হচ্ছে সাউর। এই গুহাতে আবু বকর আর আল্লাহ রাসূল কাফেরদের ভয়ে লুকিয়ে আছেন। তো কাফেররা আছে গুহার উপরে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তাহতা কাদামাইহি, আল্লাহর নবী গো, এই কাফেররা যদি তাদের পায়ের নিচের দিকে তাকায়, লা আবসারনা, তাহলে আমাদেরকে দেখে ফেলবে। আবু বকর বলছেন এটা গুহা, আমাদের লক্ষ্য করুন, এই আমার হাতটা হচ্ছে গুহা, কাফেররা দাঁড়িয়ে আছে এখানে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল, কাফেররা যদি তাদের পায়ের নিচের দিকে তাকায় তাহলে আমাদেরকে দেখে ফেলবে। জরুরি এখানে আরেকটা কথা, এখানেও অনেক ভুল আছে। আপনারা শুনেছেন যে আল্লাহ রাসূল আবু বকর যখন গুহাতে লুকিয়ে গেল তখন একটা মাকড় সাথে জাল বেঁধে দিল, তারপরে ঘুঘুতে এসে ডিম পারলো, বাসা করলো, খিল বইলো। শুনেছেন না? একেবারে ডাহা মিথ্যা কথা। কিয়ামত পর্যন্ত এই হাদিস প্রমাণ হবে না। একেবারে জাল
আল্লাহ আমাদের মধ্যে তিনজন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বুখারীর হাদিস। কি ঈমান আল্লাহ রাসূলের! পায়ের দিকে তাকালেই তো দেখে ফেলতো। তবুও তিনি আবু বকরকে বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর শুনে রাখুন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে, আপনি কোনো চিন্তা করিয়েন না। এই দেখুন আল্লাহ ভরসা কাকে বলে। আমি আপনাকে দেখাচ্ছি আল্লাহ ভরসা। শুধু আপনাকে আল্লাহর উপর ভরসা করতে হবে, যে কোনো বিপদ থেকে বেঁচে যাবে। যে কোনো বিপদ, কঠিন থেকে কঠিন বিপদ। প্রমাণ তারপরে হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি আল-সাবউনা আলফা বিগয়রি হিসাব। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখো, আমার এই সারা পৃথিবীতে যত মুমিন বান্দা আছে, পৃথিবীতে যত আমার উম্মত আছে, এদের মধ্যে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। হুমুল্লাযীনা লা ইয়াস্তারকুনা। তারা কারা? ৭০,০০০ মানুষ যে যাবে তারা কারা? তারা হচ্ছে তিন প্রকারের মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাক্যে বললেন লা ইয়াস্তারকুনা, যারা ঝাড়ফুঁক করে না। যারা ঝাড়ফুঁক করে না তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, হিসাব নিকাশ ছাড়াই। সুবহানাল্লাহ বলতে পারছেন না? ঝাড়ফুঁক ছাড়া, তার মানে আব্দুল করিম সাহেব, তাহলে কি ঝাড়ফুঁক করা যাবে না? ঝাড়ফুঁক করা যাবে অবশ্যই। কোরআন ও হাদিস দিয়ে ঝাড়ফুঁক করতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআন ও হাদিসের দ্বারা তো যদি কোনো মানুষ ঝাড়ফুঁক না করে, একেবারে আল্লাহর উপরেই বিশ্বাস রাখে যে আল্লাহ যা করবে তাই হবে, এই নিয়ম নীতি নিয়ে যদি কোনো মানুষ থাকে, তাহলে বিনা হিসেবে জান্নাতে যাবে। তো আমি এখন আপনাদের গ্রামের মানুষকে বলেছি না, শুধু সারা পৃথিবীতে যে যেখানে কবিরাজগিরি করছেন, যারা মানুষকে ভোগ দিয়েছেন, এরা প্রায় মানুষ অজ্ঞ নাদান। কিভাবে ভোগ দিচ্ছে ও নিজেও জানে না কি বলছে। বিশ্বাস না আপনি জিজ্ঞাসা করুন একবার, ও কবিরাজ সাহেব কি বলছে নিজেও জানে না, নিজে আমি কি বলছি। আংবাং বকে দিচ্ছে, জাতি মনে করছে বাপরে বড় কবিরাজ রে, আজ এর কাছ থেকে কোনো উপকার হবে। কাল্লা, কখনো নয়, অসম্ভব। কবিরাজ কি করতে পারে আপনার? কবিরাজ সম্পর্কে একদিন বলেছিলাম, হয়তো আপনাদের ভালোভাবে জ্ঞান আছে। যাই হোক, দুই, ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, যারা অশুভ ফল গ্রহণ করে না, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। অশুভ ফল বোঝেন? অশুভ ফল বোঝেন? দেখুন আপনাকে দেখাচ্ছি। আপনি এইচএস পরীক্ষা দিতে যাবেন কিংবা চাকরির পরীক্ষাতে বসতে যাবেন, তো এই কলমটা আনতে আপনি ভুলে গেছেন। তো দরজা পার করে চলে এসেছে, তারপর আপনার মনে পড়ছে আরে কলম তো আনিনি। এখন যদি কলম আনতে যাই তাহলে কেমন হয়, পরীক্ষাটা হয় ভালো হবে না, এখন কলম আনতে যাবো না। তো এটা হচ্ছে অশুভ ফল। এই অশুভ ফল যদি কোনো মানুষ গ্রহণ করে, তাহলে জান্নাতে যাবে না। তারপরে আরো আমাদের মাঝে কুসংস্কার আছে, যেটা হচ্ছে সকালে আপনি কাজে গেছেন, কাজে গিয়ে আপনারা দেখছেন যে কাজ হয়নি আজকে। তো কাজ হয়নি, তার জন্য আপনি বলছেন কাজে আজকে মুখ দেখে এসেছি, কোন যে মহিলার মুখ দেখে এসেছি যাকে কাজই হলো না, বলেন না আপনারা? তো এটা হচ্ছে অশুভ ফল। যদি এই কাজটা, এই কথাটাই কোনো মানুষ বিশ্বাস করে, জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা ইয়াতাতাইয়ারুনা, যদি কোনো মানুষ অশুভ ফল গ্রহণ না করে, তাহলে বিনা হিসেবে জান্নাতে যাবে। তিন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। বুখারী ও মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ, তোমরা তিনটি বাক্য মনে রাখো। এক, তোমরা ঝাড়ফুঁক করবে না। দুই, তোমরা অশুভ ফল গ্রহণ করবে না। তিন, তোমরা আল্লাহ তাআলার উপর ভরসা করবে। তাহলে বিনা হিসাবে ৭০,০০০ মানুষের মধ্যে আপনি একজন গণ্য বলে হবে। আপনাকে বলে যাচ্ছি, আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। যে কোনো বললে আল্লাহর উপর ভরসা রাখলেই জান্নাত হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মা বোনদেরকে বলছি, আপনাদের মাঝে কুসংস্কার অনেকই আছে। হাত থেকে পড়ে গেলে কিছু নাকি কুটুম আছে, কোনো কিছু আকাম হয়ে গেলে নাকি কি হয়ে যায়, সামনে দিয়ে বিড়াল গেলে নাকি আকাম হয়, এগুলো সব কুসংস্কার।
সব সেরেকি আকীদা, এগুলো আপনাদেরকে ত্যাগ করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকের আলোচনার শেষ অংশ, শেষ কথা, সময় যেহেতু শেষ হয়ে গেছে যুবক, এতক্ষণ তুমি যেভাবে বক্তব্য শুনলে তার থেকে তুমি হাজার কোটি গুণ ভাবে প্রস্তুত হও, তৈরি হও, হেলান ছাড়ো, চোখ বন্ধ থাকবেন, আমার দিকে লক্ষ্য করে যে বাক্য বলতে যাচ্ছি তোমার এবার জাতির উপকার হবেই হবে। শুনে রাখো, সেটা হচ্ছে আপনারা সকলে অবগত আছেন যে কালকেই 1 জানুয়ারি, তাই না? কত মানুষের চেষ্টা আছে বা ভেবে রেখেছেন যে কালকে কোথায় যাব, ডিজে বক্স নিয়ে যাবো, হেন করবো তেন করবো, অনেকের চিন্তা। মানুষ তো মনে করে না নিজেকে কেউ পশু প্রাণীর মতো ব্যবহার। তো যুবক, তোমাকে বলছি আমি, তুমি যে কালকে কি করবে না করবে এটা চিন্তা ভাবনা এখন থেকেই করছো। তুমি ভাবছো কালকে কাকে হ্যাপি নিউ ইয়ার বলবো, আমার অমুক বন্ধুকে বলবো, অমুক ইমাম সাহেবকে বলবো, অমুক এনাকে বলবো, অমুক তমুককে বলবো, এইভাবে চিন্তা ভাবনা করছো। আচ্ছা যুবক, তোমাকে বলছি, তুমি যে বলছো হ্যাপি নিউ ইয়ার, তো এই হ্যাপি নিউ ইয়ারে কি খুশির সংবাদ রয়েছে বেটা, তুমি বলো। কি এতে খুশির নববর্ষ, কি নতুন বর্ষতে খুশি আছে তুমি বলো। এটা কি শিরক নয়? এটাই শিরক। তোমাকে কে বলো 1 জানুয়ারিতে শুভ দিন আছে, কল্যাণ আছে? কোন মায়ের বেটা প্রমাণ করতে পারবে না যে 1 জানুয়ারিতে কোনো শুভ কল্যাণ আছে, কোনো কল্যাণ আছে। শুনে রাখো যুবক, তোমাকে বলছি, তুমি এক কথা আমার দিকে খেয়াল রাখো, একভাবে শোনো। তুমি যে দিনটা পালন করছো সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের দিন। ইহুদি খ্রিস্টানরা জানুয়ারি মাসের প্রথম দিনকে বড় মনে করে, আর পহিলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন। পহিলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন, আর জানুয়ারি মাসের প্রথম দিন হলো ইহুদি খ্রিস্টানদের প্রথম দিন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে কি আপনারা নিজেকে ইহুদি খ্রিস্টান মনে করছেন? নিজেকে কি হিন্দু মনে করছেন, নাসারা মনে করছেন? কেন আপনাদের এই কাজ হবে? এই যুবক, তুমি শোনো, নিজেকে মানুষ মনে করো, পশু মনে করিও না। নিজেকে মানুষ মনে করো, পশু মনে করিও না। নিজেকে মানুষ মনে করো, পশু মনে করিও না। তুমি একটু সাহাবীদেরকে মূল্যায়ন করো, সাহাবীদেরকে একটু মানো, সাহাবীদেরকে একটু মূল্যায়ন করো। আমার দিকে দেখুন, আপনাকে দেখাচ্ছি, দেখুন সাহাবীদেরকে কিভাবে মানবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে যখন গেলেন, তখন ইহুদি আর নাসারা সিয়াম ছিলেন 10ই মুহররমে। 10ই মুহররমে আল্লাহ রাসূল তাদেরকে সিয়াম পালন করতে দেখে জিজ্ঞাসা করছে, এই ইহুদি গণেরা, তোমরা আজকে কেন সিয়াম পালন করেছো? তখন আল্লাহ রাসূলকে বলছেন, আরে শুনো, মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 10ই মুহররমের দিন মুক্তি দিয়েছিলেন, আর ফেরাউনকে আল্লাহ তাআলা পানির সাথে ডুবিয়ে মেরেছিলেন। তাই আমরা এই দিনটাকে খুশির দিন হিসেবে সিয়াম পালন করি, আল্লাহকে খুশি করার জন্য। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলছে, এই সঙ্গী সাথীগণ, তোমরা শুনে রাখো, তোমরাও এই বছরের পর থেকে 10ই মুহররম সিয়াম পালন করবে। এই কথা যেমনই বলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যেমনই বলেছে, সাহাবীরা একেবারে খেপে গেছে, একেবারে খেপে গেছে। আল্লাহ রাসূল, আপনি বলেন কি 10ই মুহররম সিয়াম রাখবো মানে? তারা তো ইহুদি, তারা তো খ্রিস্টান, তারা তো নাসারা। এই ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা তো আপনি করতে বলছেন। আপনি বলেছেন যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করবে সব সময়, আবার আজকে আপনি বলছেন মানে যে ইহুদিদের সাথে সিয়াম পালন করবে। আল্লাহ রাসূল এই বাক্য বলার পর বলেছে, আচ্ছা 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 আচ্ছা, শোনো শোনো শোনো, আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9ই মুহররম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম পালন করব, এবং 10ই মুহররম সিয়াম পালন করব। 9ই মুহররম হবে তাদের বিরোধিতা, আর 10ই মুহররম হবে মুসা আলাইহিস সালামের খুশির জন্য। আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়েছিলেন। বড় যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তারা উল্টে ধরলেন। সাহাবীগণেরা বলছেন, আল্লাহ নবী, ইহুদিদের কেন বিরোধিতা করব? আমরা বলেছি, আপনি বলেছেন ইহুদিদের বিরোধিতা করতে, আজকে কেন তাদের আপনি নীতিকে মানতে বলছেন? এমন ভাবে তারা বললেন। তখন আল্লাহ এইভাবে বললেন, বড় যুবক, তোমাকে বলছি, এই পহিলা জানুয়ারির পহিলা বৈশাখ ইহুদিদের না তোমার। বড় যুবক, তোমাকে বলে যাচ্ছি, যত মানুষ এই ইহুদি খ্রিস্টানদের নীতিকে মানে, যারা এই পহিলা জানুয়ারিকে মানে, যারা 25শে ডিসেম্বরকে মানে, এরা কেউ মানুষ নয়, এরা সব পশু প্রাণী, এরা সব
খ্রিস্টানদের নীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বা বি কওমিন ফাহুয়া মিনহুম, যে জাতিকে অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে, যে জাতিকে অনুসরণ করে চলবে সে তার সাথে থাকবে। বড় যুবক, এই হ্যাপি নিউ ইয়ার তুমি যে পাঠাচ্ছ, এটা যদি তোমার নীতি হয় তাহলে তুমি তার সাথে থাকবে, আর যদি এটা তোমার নীতি না হয় তাহলে তুমি ইহুদি খ্রিস্টানদের সাথে থাকবে। ইহুদি খ্রিস্টানরা যেমন জাহান্নামে যাবে, তুমিও তেমন জাহান্নামে যাবে। ইহুদি খ্রিস্টানরা যেমন জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। কথাকে মূল্যায়ন করো, নিজেকে মানুষ মনে করবে, এই কথা মানার চেষ্টা করবে। আর তুমি যদি এই কথা না মানো তাহলে তুমি একজন খাঁটি মুনাফিক। তুমি একজন খাঁটি মুনাফিক। তুমি বক্তব্যের 5 পয়সা দাম দাও না, এমনি তুমি সালাত আদায় করতে এসেছো। যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, বিশেষ করে সরদার সাহেব, সভাপতি সাহেব, যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি, আপনারা একটা দায়িত্ব আজকে কোন একটা গঠন তৈরি করুন। যুবকদেরকে বলুন, কোন গ্রামের ছেলে যেন এই নতুন বছর কিংবা কোন গান বাজনা নিয়ে কোথাও যেন না বেরোয়। আর আপনারা আজকে অন্তত দায়িত্ব পালন করুন। সোনার মনে গিয়ে আপনারা সকলে দাঁড়িয়ে থাকবেন, যেই বক্সিয়াতে তাকে আপনারা উপদেশ দিবেন। এই কাজকর্ম করতে হয় না, এই নিয়ম নীতিকে পালন করতে হয় না, এগুলো ইহুদি খ্রিস্টানদের নীতি। আপনারা দায়িত্বে আছেন, দয়া করে আমাদের এই উপদেশ গ্রহণ করুন। যারা দায়িত্বে আছেন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে প্রশ্ন করবেন, বলো তো সরদার সাহেব, বলো সভাপতি সাহেব, বলো ক্যাশিয়ার সাহেব, তোমরা যে 3-4 জন দায়িত্বে ছিলে, তোমার গ্রামে যে এত ঢোল ঢাকনা বাজলো, গান বাজলো, মদ গাঁজা খেলো, তুমি কেন নিষেধ করতে পারলে না? সেদিন কি জবাব দিবেন আপনি? আদম সন্তানকে এক পা উঠতে দেওয়া হবে না, নিজের দায়িত্ব জিজ্ঞাসা করা ছাড়া। আদম সন্তানকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এটা আপনার দায়িত্ব। গ্রামের মানুষ কি করছে না করছে, আপনি সভাপতি সাহেব, আপনি সর্দার সাহেব, আপনি ক্যাশিয়ার সাহেব, আপনাকে দায়িত্ব গ্রহণ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকের আলোচনা শেষ হাদিস খুবই গুরুত্বপূর্ণ হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি, নিশ্চয় আমার উম্মতের মধ্যে আমি সবথেকে বেশি ভয় করি, আমার জীবনে আমি যেটা সবথেকে বেশি ভয় করি, আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর মানুষ, আমি আমার জীবনে সবথেকে বেশি ভয় করি কি জানো? তিনটি জিনিসের বিষয়ে আল্লাহ রাসূলের ভয়। এক, আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর, ভ্রান্ত ইমাম সাহেব, ভ্রান্ত বক্তা সাহেব। বক্তা সাহেব নিজেও জানে না কি বলছে, শ্রোতাও জানে না কি বলছে। শ্রোতাও বলছে সুবহানাল্লাহ। একজন বক্তা বলেছে যে একটা মানুষ মারা গেছে, অনেক দিন হয়ে গেল, তারপরে যখন তার পাশ দিয়ে তার দাদু দৌড়ে যাচ্ছে, তো তার দাদুর সাথে কবর থেকে উঠে ও দৌড়াতে লেগেছে। শ্রোতাও বলছে সুবহানাল্লাহ। শ্রোতাও মূর্খ, বক্তাও মূর্খ। এটা কোনো কথা হলো? কোন বছরে মারা গেছে, 40, 50, 60 বছর হয়ে গেল, বলে মৃত মানুষের পাশ দিয়ে দৌড়ে গেলে নাকি কবরবাসী তার পিছন পিছন দৌড়াতে লাগে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই বক্তাকে আল্লাহ রাসূল বলেছেন আইম্মাতাম মুদিল্লিন, ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুরকে নিয়ে আমার জীবনে বড় ভয়, তারা জাতিকে ফিতনার দিকে ঠেলে দিবে। 2, আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে, এটা আমার জীবনে বড় ভয়। 3, আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে, এটা আমার জীবনে বড় ভয়। 3টি বাক্য। সম্মানিত দিনী ভাই ও বোন, 2টি বাক্য আপনার মধ্যে আছে। প্রথম বাক্য, আপনি তো আলেম নন যে আপনি বলবেন, 2টি বাক্য আপনার মধ্যে আছে। 2টি বাক্যের একটি বাক্য হচ্ছে মুশরিকদের সাথে মিলে যাওয়া। যুবক, তোমাকে বলছি, এই নিয়ম নীতি, কৃষ্টি কালচার সব ইহুদি খ্রিস্টানদের, তারা জাহান্নামে যাবে, তোমাকে জাহান্নামে ভরে দিয়ে ছাড়বে, এটাই তাদের নিয়ম, এটাই তাদের উদ্দেশ্য। শোনো যুবক, তুমি হ্যাপি নিউ ইয়ার আজকে কাউকে পাঠাবে না। তুমি যদি পাঠাও, তুমি একটা খাঁটি মুনাফিক। আবার তোমার নির্লজ্জ গত বছর তুমি আবার আমাকে হ্যাপি নিউ ইয়ার পাঠিয়েছিলে, আজকে তুমি যদি কোন হ্যাপি নিউ ইয়ার আমাকে পাঠাও, তোমার কোনো খবর আছে? শুনে রাখো, তুমি পরিবর্তন হও, তোমার পরিবর্তনের জন্য আমি এসেছি, তোমার পরিবর্তন চাই। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, তুমি আমাদের সকলকে এই ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি, হে প্রভু দয়াময়, আমরা যেন এই হ্যাপি নিউ ইয়ারের মুখে লাথি মেরে জাতিকে যেন আমরা সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।
পরিশেষে দোয়া করি হে প্রভুদয়াময় তুমি আমাদের এই জাতিকে কবুল করে নাও তোমার দাওয়াতের কাজে হিসাবে সকল বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে দোয়া করি হে প্রভুদয়াময় আমরা যেন আল্লাহর উপর ভরসা করা সম্পর্কে সকলে জানতে পারি তুমি তার তৌফিক দান করো সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কাছে আমার একটি আবেদন আপনারা সব সময় আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আমি যেন দাওয়াতি কাজে সদা সর্বদা এইভাবে নেমে থাকতে পারি। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে বক্তব্য দিয়েছি ভয় করে বক্তব্য দিইনি, এটা আমার দাবি জোরালো দাবি। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে ভয় করে বক্তব্য রেখেছি এটা আমার মনে পড়ে না। আপনাদের কাছে আমি দোয়া চাইছি সর্বদাই পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো যেন এইভাবে আমি দাওয়াতের কাজ করে যেতে পারি। আপনারা সকলে দোয়া করবেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আলোচনা শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।